সন্তান হয়ে থাকেন বা আপনি যদি কন্যা সন্তান হয়ে থাকেন, তাহলে বাবা মায়ের সম্পত্তির উপর একজন পুত্র সন্তানের বা একজন কন্যা সন্তানের কতটা অধিকার রয়েছে। তো নর্মালি আমরা জানি যে বাবা মায়ের সম্পত্তির উপর ছেলের অধিকার বেশি, কিন্তু একজন বিবাহিত মেয়ে বা একজন কন্যার বাবা মায়ের সম্পত্তির ছেলের সমান অধিকার রয়েছে। তো আজকে জানাবো 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী বাবা মায়ের সম্পত্তির উপর মেয়ের এবং পুত্রের কতটি সমান অধিকার রয়েছে, বা একজন বিবাহিত মেয়ের তার বাবার সম্পত্তির উপর কতটা অধিকার রয়েছে, এবং আদৌ কি বাবা মায়ের সম্পত্তির উপর মেয়েদের অধিকার রয়েছে নাকি বাবা মায়ের সম্পত্তিতে মেয়েদের কোনো অধিকার নেই। সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। হে বন্ধুরা, 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী 2024-এর নতুন সম্পত্তির অধিকার নিয়মের লক্ষ্য। নতুন নিয়মের উদ্দেশ্য হলো মাতা পিতার অধিকার সুরক্ষা এবং ছেলে মেয়েদের মধ্যে সমান অধিকার নিশ্চিত করা। এখন থেকে সন্তানরা ও মাতা পিতার অর্জিত সম্পত্তি দাবি করতে পারবে না এবং কন্যা সন্তান পৈতৃক সম্পত্তির সমান অধিকার পাবে। আগে মেয়ে বিবাহিত হলে সম্পত্তিতে তার অধিকার সীমিত ছিল, কিন্তু নতুন নিয়ম মেনে বিবাহিত মেয়ে ও পৈতৃক সম্পত্তি তার সমান অধিকার থাকবে। তাহলে 2024-এর নতুন নিয়মের উদ্দেশ্য হলো মাতা পিতার অধিকার সুরক্ষা এবং ছেলে মেয়ের মধ্যে অধিকার নিশ্চিত করা। সমান অধিকার। এখান থেকে সন্তানরা মাতা পিতার অর্জিত সম্পত্তিতে দাবি করতে পারবে না। কন্যা সন্তানরা পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার পাবে। আগে মেয়ে বিবাহিত হলে সম্পত্তিতে তার অধিকার সীমিত ছিল, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী মেয়ে বিবাহিত হলেও পৈতৃক সম্পত্তি তার ভাইয়ের সঙ্গে বা তার দাদার সঙ্গে সমান অধিকার থাকবে। তাহলে তার পৈতৃক সম্পত্তিতে তার ভাইয়ের সঙ্গে বা তার দাদার সঙ্গে মেয়ের সম্পত্তিতে সমান অধিকার থাকবে। মাতা পিতার অর্জিত সম্পত্তিতে পূর্ণ অধিকার। নতুন নিয়ম মাতা পিতার নিজেদের অর্জিত সম্পত্তিতে সন্তানদের কোনো অধিকার থাকবে না। তাহলে নতুন নিয়ম অনুযায়ী বা 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী মাতা পিতার নিজেদের অর্জিত সম্পত্তিতে সন্তানদের কোনো অধিকার থাকবে না। তার ইচ্ছা মতন তারা ইচ্ছা করলে অন্য কাউকে এই সম্পত্তি দান করতে পারেন। মৃত্যুর পর যদি কোনো উইল না থাকে তবে সন্তানরা সম্পত্তিতে অধিকার পাবে। তাহলে মাতা পিতার নিজেদের অর্জিত সম্পত্তিতে সন্তানদের কোনো অধিকার থাকবে না। তারা ইচ্ছে করলে অন্য কাউকে এই সম্পত্তি দান করতে পারবেন, এবং যদি না দান করতে পারেন বা সে যদি তার মেয়ের নামে পুরো সম্পত্তিটা লিখে দিতে চায় সেটাও তার পারবেন। মৃত্যুর পর যদি কোনো উইল না থাকে তবে সন্তানরা সম্পত্তির অধিকার পাবে। তাহলে বাবা মায়ের খুশি মতন সেই নিজেদের অর্জিত সম্পত্তি কাউকে দান করতে পারবেন, বা তার মেয়েকে পরিণয় একাও দিতে পারবে বা তার ছেলেকে পুরোটা দিতে পারবে। মৃত্যুর পর যদি বাবা মায়ের কোনো উইল না থাকে তাহলেই পুত্র বা সন্তানরা সেই সম্পত্তির অধিকার পাবে। তাহলে বাবা মায়ের যে সম্পত্তি অর্জিত করবে বা কিনবে সেই সম্পত্তিতে তার ছেলে মেয়েদের কোনো অধিকার থাকবে না। বাবা মায়ের সম্পত্তি সেই অর্জিত সম্পত্তিতে তার ছেলে তখনই অধিকারে পাবে যখন তার বাবার মৃত্যু হবে এবং বাবা মার কোনো উইল থাকবে না। সেই তখনই তার সন্তান বা পুত্র কন্যা সন্তানরা সেই জমির অধিকার পাবে। কন্যা সন্তানের সমান অধিকার। 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী কন্যা সন্তান বিবাহিত হলেও তার পৈতৃক সম্পত্তিতে অধিকার থাকবে। মেয়ে তার বাবার সম্পত্তিতে ছেলের সমান অংশীদার হিসাবে বিবেচিত হবে। তাহলে 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী কন্যা সন্তানের বিবাহিত হলেও তার পৈতৃক সম্পত্তিতে অধিকার থাকবে। মেয়ে তার বাবার সম্পত্তিতে ছেলের সমান অংশীদার হিসাবে বিবেচিত হবে। আগে বিবাহের পর মেয়েরা সম্পত্তিতে অধিকার হারাতো, কিন্তু এখন এই অধিকার সুরক্ষিত থাকবে। তাহলে বিবাহের পর মেয়েরা সম্পত্তিতে অধিকার হারাতো আগে, কিন্তু এখন সেই অধিকার সুরক্ষিত থাকবে। উইলের গুরুত্ব এবং দায়িত্ববোধ। তাহলে তার বাবা মায়ের কিনা সম্পত্তি বা অর্জিত সম্পত্তিতে উইলের গুরুত্ব এবং দায়িত্ববোধ। মাতা পিতার সম্পত্তিতে উইল সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে যে মাতা পিতার অর্জিত সম্পত্তি বা সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিতে উইলের গুরুত্বপূর্ণ। মাতা পিতার সম্পত্তিতে উইল সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাতা পিতা যদি সেই সম্পত্তি কোনো উইল না করে মারা যান তাহলেই তার পুত্ররা পাবেন, এবং মাতা পিতা চাইলে সেই সম্পত্তি কাউকে দানও করে দিতে পারে বা কাউকে লিখেও দিতে পারে। তাহলে বাবা মায়ের অর্জিত সম্পত্তিতে ছেলে মেয়ের কোনো অধিকার থাকে না। তাহলে উইলের গুরুত্ব ও দায়িত্ববোধ। মাতা পিতার সম্পত্তিতে উইল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কোনো সন্তান মাতা পিতার সঠিক যত্ন না নেন
তবে সেই আইন অনুযায়ী সেই সন্তানকে সম্পত্তির কোনো বা সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। তাহলে মাতা পিতার সম্পত্তিতে উইল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কোনো সন্তান সেই মাতা পিতার বা তার মাতা পিতার ঠিকভাবে যত্ন না নেন, তাকে দেখাশোনা না করে বৃদ্ধ বয়সে, তবে আইন অনুযায়ী সেই সন্তানকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হতে পারে। তাহলে বৃদ্ধ বয়সে বাবা মাকে যদি দেখাশোনা না করে কোনো সন্তান বা বৃদ্ধ বয়সে বাবা মাকে সাহায্য না করে, তাহলে সেই সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। তাহলে বাবা মায়ের সম্পত্তি বা অর্জিত সম্পত্তির উপর তাদেরই অধিকার থাকবে, যারা বাবা মাকে সঠিকভাবে দেখাশোনা করবে, বৃদ্ধ বয়সের সময় সাহায্য করবে বা বাবা মার শখ পূরণ করবে, তারাই তার অর্জিত সম্পত্তির উপর অধিকার পাবে। বাবা মার যদি কোনো উইল না থাকে বা দায়িত্ববোধ না থাকে, তাহলেই তারা সেই সম্পত্তির অধিকার পাবে। মাতা পিতার সম্পত্তিতে উইল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কোনো সন্তান মাতা পিতার সঠিকভাবে যত্ন না নেন, দেখাশোনা না করেন, তাহলে সেই সম্পত্তির বা আইন অনুযায়ী সেই সম্পত্তির ছেলেদের কোনো অধিকার পাবে না। তাহলে বাবা মায়ের অর্জিত সম্পত্তির উপর ছেলেরা অধিকার পাওয়ার খুব একটা নিশ্চিত ব্যাপার নয়। কারণ বাবা মায়ের বৃদ্ধ বয়সে যদি ছেলেরা তার বাবা মাকে দেখাশোনা না করেন বা যত্ন না নেন, তাহলে সেক্ষেত্রে সেই অর্জিত সম্পত্তির উপর তার ছেলে মেয়েদের কোনো অধিকার থাকে না। ছেলে মেয়েদেরকে সেই সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। তাহলে আইন অনুযায়ী 2024 সালের যদি কোনো ছেলে মেয়ে না দেখাশোনা করে, তাহলে সেই সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে। কোন কোন পরিস্থিতিতে সন্তানের সম্পত্তির অধিকার থাকবে না? বিশেষ কিছু পরিস্থিতিতে সন্তানরা মাতা পিতার সম্পত্তিতে অধিকার হারাতে পারে, যেমন ধর্ম পরিবর্তন বা মাতা পিতার উপর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকা। যদি সন্তানরা তার ধর্ম পরিবর্তন করেন বা মাতা পিতার উপর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকেন, তাহলে তার সম্পত্তি তারা অধিকার হারাবে। তাহলে ধর্ম পরিবর্তন বা মাতা পিতার উপরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকা, যেমন আপনারা যদি হিন্দু ধর্মে থাকেন, তো হিন্দু ধর্ম যদি পরিবর্তন করেন, তাহলে সেই সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন। তাহলে এই ধরনের পরিবর্তন নিয়ম করলে তাহলে আপনারা বাবা মায়ের সম্পত্তি থেকে অধিকার হারাতে পারেন, যেমন ধর্ম পরিবর্তন বা বাবা মায়ের উপর বিভিন্ন কর্মকাণ্ডে খারাপ কর্মকাণ্ডে বাবা মায়ের সঙ্গে জড়িত থাকা বা বাবা মায়ের উপর যত্ন না করা, বৃদ্ধ বয়সে বা বাবা মাকে দেখাশোনা না করা, এইসব কর্মকাণ্ডের সঙ্গে যদি জড়িত থাকেন তার পুত্র বা সন্তান বা ভিন্ন ধর্ম গ্রহণ করেন বা তার বাবা মা বৃদ্ধ বয়সে যত্ন না নেন বা তার বাবা মাকে বৃদ্ধ বয়সে দেখাশোনা না করেন, তাহলে তার বাবা মায়ের সম্পত্তির উপর তার ছেলে বা মেয়ের অধিকার হারাতে পারে। 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী তাদেরকে বঞ্চিত করা হতে পারে সেই সম্পত্তি থেকে। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পরপর এইরকম নতুন নতুন আপডেটগুলো পেতে। বাবা মায়ের সম্পত্তিতে ছেলে মেয়েদের অধিকার কতটা থাকবে বা পরবর্তীতে 2025 সালের নতুন নতুন নিয়ম জানার জন্য।